আসসালামু আলাইকুম। প্রিয় চাকরিপ্রত্যাশী ফ্যাবরা এয়ারপোর্ট অপারেশনে এক্সিকিউটিভ পদে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। আপনি যদি এয়ারপোর্ট অপারেশনের এক্সিকিউটিভ এই পদে আবেদন করতে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আর আপনি যদি ইউএস বাংলা এয়ারলাইন্স সম্পর্কে না জেনে থাকেন প্রথমেই আপনাকে জেনে রাখি, ইউএস বাংলা এয়ারলাইন্স হচ্ছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা, যারা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল উভয় রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে। এখন মেন পয়েন্টে আসি, আপনি যদি এয়ারপোর্ট অপারেশনের এক্সিকিউটিভ এই পদে আবেদন করতে চান তাহলে আপনার কী কী কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন সহ আপনার কী কী কোয়ালিফিকেশন থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। ফার্স্ট অফ অল, আপনি যখন যে এয়ারলাইন্স বা যে পদেই আবেদন করেন না কেন, ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে ওই পদে আবেদনের জন্য আপনি কোয়ালিফাইড পারসন কি না। যদি আপনি কোয়ালিফাইড পারসন হন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন দেন তাহলে আপনি এই ভিডিও থেকে বেনিফিট পাবেন। তার জন্য আমরা ফার্স্ট অফ অল এই পদে আবেদনের জন্য কী কী কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে সেই সব বিষয় নিয়ে একদম বিস্তারিত জানব। প্রথমে জানব একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এই পদে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এ ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেপুটেড ইউনিভার্সিটি। কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে, যেমন অনার্স, বিবিএ, বিএসসি, বিএ, বিএসএস বা সমমানের 4 বছর বা স্বীকৃত স্নাতক ডিগ্রি গ্রহণযোগ্য। এখানে কোনো বিষয় বা সাবজেক্ট নির্দিষ্ট নয়, তাই যে কোনো বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করলেই আবেদন করা যাবে। এখানে রেপুটেড ইউনিভার্সিটি বলতে সরকার অনুমোদিত ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়কে বোঝানো হয়েছে। এনি ট্রেনিং ও সার্টিফিকেশন রিলেটেড টু এয়ারপোর্ট অপারেশন, প্যাসেঞ্জার সার্ভিস অর হসপিটালিটি ম্যানেজমেন্ট উইল বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। এই সার্টিফিকেট বাধ্যতামূলক নয়, তবে থাকলে নিয়োগের সময় আপনি অন্য প্রার্থীদের তুলনায় অগ্রাধিকার পাবেন। 0 to 3 years অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। 0 বছর মানে এখানে ফ্রেশ গ্রাজুয়েটরাও আবেদন করতে পারবেন। রিলেভেন্ট এক্সপিরিয়েন্স বলতে বোঝানো হয়েছে বিমানবন্দর, এয়ারলাইন্স, গ্রাউন্ড হ্যান্ডলিং, কাস্টমার সার্ভিস, ট্রাভেল, হসপিটালিটি বা যাত্রী সেবা সংক্রান্ত কাজের অভিজ্ঞতাকে। যদি আপনার এই সেক্টরে এক্সপিরিয়েন্স থাকে দেন তাহলে ভালো, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে, আপনি যদি একদম ফ্রেশ গ্রাজুয়েট হয়ে থাকেন দেন তাহলেও আপনি এই পদে আবেদন করতে পারবেন। এই হচ্ছে এই পদে আবেদনের জন্য একাডেমিক কোয়ালিফিকেশন। যদি আপনার এইসব কোয়ালিফিকেশন থাকে দেন তাহলে আপনি আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, অন্যথায় আপনি এখনই আমাদের এই ভিডিওটি স্কিপ করতে পারেন। আর আরও একটা গুরুত্বপূর্ণ মেসেজ, যদি আপনার এই কোয়ালিফিকেশন না থাকে, আপনি যদি এসএসসি এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। বর্তমানে এসএসসি এইচএসসি পাশে এয়ারপোর্টের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। আপনি চাইলে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি আপনার পছন্দের জবে আবেদন করতে পারবেন। এই ছিল একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি আপনাকে এই পদে আবেদনের জন্য ফিজিক্যালি ফিট হতে হবে। যদি আপনি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে এই পদে আবেদনের জন্য আপনার শারীরিক উচ্চতার প্রদান পড়বে 5 ফিট 6 ইঞ্চি এবং ফিমেল প্রার্থীর জন্য শারীরিক উচ্চতার প্রদান পড়বে 5 ফিট 3 ইঞ্চি এবং অবশ্যই আপনার বিএমআই 18 থেকে 25 এর মাঝামাঝি হতে হবে। আপনার বয়স 18 থেকে 28 এর মধ্যে হতে হবে। আইএসআই 6/6 হতে হবে। এই হচ্ছে টোটাল কোয়ালিফিকেশন। যদি আপনার এইসব কোয়ালিফিকেশন থাকে দেন তাহলে আপনি কোয়ালিফাইড পারসন এই পদে আবেদনের জন্য। এখন এই পদে কিভাবে আপনি আবেদন করবেন, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আপনাকে মূলত এই ফর্মটাই ফিল আপ করে সাবমিট করতে হবে। এই পদে আবেদনের পূর্বেই আপনাকে জানতে হবে এয়ারপোর্ট অপারেশনের এক্সিকিউটিভ এই পদের জব প্যাটার্ন কেমন, এই পদের কাজ কি, কাজের ধরন কেমন, কত ঘন্টা ডিউটি এবং এই পদে কী কী সুযোগ সুবিধা রয়েছে। বেতন ভাতা সহ সার্কুলারে একদম স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে। জয়েনিংয়ে আপনার স্যালারি হবে 35,000 টাকা ডিউরিং প্রফেশন পিরিয়ড এবং প্রফেশন পিরিয়ড শেষে আপনার মান্থলি স্যালারি হবে 40,000 টাকা এবং এর সঙ্গে ফেস্টিভ্যাল বোনাস রয়েছে। পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ফ্রম দ্য এয়ারপোর্ট সাবজেক্ট টু লোকেশন অফ রেসিডেন্স, ফ্রি মিল, মেডিকেল ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা রয়েছে, ফ্রি এয়ার টিকেট অ্যাজ পার কোম্পানি পলিসি। কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি এয়ার টিকেটের একটা সুযোগ সুবিধা পাবেন। এই হচ্ছে এয়ারপোর্ট অপারেশনের এক্সিকিউটিভ এই পদের সুযোগ সুবিধা। এখন এই পদের ডিউটি প্যাটার্ন কেমন, এই পদের ডিউটি প্যাটার্ন হচ্ছে আপনাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে, মর্নিং, ইভিনিং, নাইট। এয়ারপোর্টে মূলত 3 শিফটে ডিউটি হয়ে থাকে। আপনাকে যে কোনো শিফটে কাজ করার মানসিকতা নিয়েই এই পদে আবেদন করতে হবে। তো এখন যদি আপনার এই পদে চাকরি হয় তাহলে আপনার জব পোস্টিং কোথায় হবে। 90% জব পোস্টিং হওয়ার সম্ভাবনা থাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এবং 10% সম্ভাবনা থাকে বাংলাদেশের অন্যান্য যে কোনো এয়ারপোর্টে। এখন আমরা এই সার্কুলার থেকে 50% ধারণা নিয়ে নিয়েছি যে এয়ারপোর্ট অপারেশনের এক্সিকিউটিভ এই পদ থেকে আমরা কী কী ফেসিলিটি পাবো। এখন আপনাকে জানতে হবে আবেদনের পূর্বেই এই পদে আপনাকে মূলত কী কী সার্ভিস দিতে হবে, এই পদে আপনার জব রেসপন্সিবিলিটি কী থাকবে, এইসব বিষয় জেনে আপনাকে আবেদন করতে হবে। এখানে কী রেসপন্সিবিলিটি দেওয়া আছে: অ্যাসিস্ট প্যাসেঞ্জার ডিউরিং চেক ইন, বোর্ডিং অ্যান্ড ব্যাগেজ হ্যান্ডেলিং,
যাত্রীদের চেক ইন, বোর্ডিং এবং লাগেজ সংক্রান্ত কার্যক্রমে সহায়তা করা, চেক ইন কাউন্টারে যাত্রীদের সাহায্য করা, বোর্ডিং পাস ইস্যু ও বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করা, যাত্রীদের লাগেজ গ্রহণ করা, ট্যাগ লাগানো এবং সঠিকভাবে লাগেজ এয়ারক্রাফটে অনবোর্ড হচ্ছে কিনা সে বিষয়গুলো নিশ্চিত করা। ভেরিফাইড টিকেটস, পাসপোর্ট অ্যান্ড ট্রাভেল ডকুমেন্টস, টিকিট, পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র ঠিক আছে কিনা তা যাচাই করা, যাত্রীর টিকিট বৈধ কিনা পরীক্ষা করা, পাসপোর্ট ও ভিসা যাচাই করা, গন্তব্য দেশের ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে কিনা তা নিশ্চিত করা। প্রোভাইড অ্যাসিস্ট্যান্ট টু ভিআইপি, সিআইপি এন্ড প্যাসেঞ্জার রিকোয়ারমেন্ট অ্যাসিস্ট্যান্স, ভিআইপি, সিআইপি এবং বিশেষ সহায়তার প্রয়োজন এমন যাত্রীদের সহযোগিতা করা। এদের মধ্যে থাকতে পারেন ভিআইপি, সিআইপি যাত্রী, প্রবীণ, হুইল চেয়ার ব্যবহারকারী, গর্ভবতী নারী, অসুস্থ, শারীরিকভাবে অক্ষম যাত্রী, একা ভ্রমণকারী শিশু। এইসব বিষয়কে গুরুত্ব সহকারে মনিটর করা। পারফর্ম লোড কন্ট্রোল অ্যান্ড টিম প্রিপারেশন, বিমানের ওজনের ভারসাম্য অর্থাৎ লোড কন্ট্রোল নিশ্চিত করা এবং টিম শিট প্রস্তুত করা, যাত্রী, লাগেজ ও কার্গো ওজন হিসাব করা, বিমান নিরাপদভাবে উড্ডয়নের জন্য ওজন সঠিকভাবে বন্টন করা, সেই তথ্যের ভিত্তিতে টিম শিট প্রস্তুত করা। কোঅর্ডিনেট উইথ সিভিল এভিয়েশন অথরিটি অ্যান্ড আদার সার্ভিস প্রোভাইডার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা, যেমন এয়ার ট্রাফিক কন্ট্রোল, গ্রাউন্ড হ্যান্ডলিং টিম, নিরাপত্তা বিভাগ, ক্যাটারিং সার্ভিস, ক্লিনিং টিম, ইঞ্জিনিয়ারিং টিম। এইসব সার্ভিসেস প্রতিষ্ঠান সঠিক সময়ে সার্ভিস দিচ্ছে কিনা সেই সব বিষয়ে লক্ষ্য রাখা। হ্যান্ডেল ফ্লাইট অপারেশন, এনশিওর সেফটি, পাঞ্চুয়ালিটি অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন, ফ্লাইট অপারেশন পরিচালনা করা এবং নিরাপত্তা ও যাত্রী সন্তুষ্টি নিশ্চিত করা। প্রিপেয়ার অপারেশনাল রিপোর্টস অ্যান্ড ম্যানেজ লস্ট অর মিসহ্যান্ডেড ব্যাগেজ কেস। রেসপন্স efficiently to delays, cancellation or other operational challenge. Maintain security and safety standard. এগুলোই হচ্ছে এয়ারপোর্ট অপারেশনের এক্সিকিউটিভ এই পদের কাজ। এখন আপনি কিভাবে এই পদে আবেদন করবেন? আবেদন করাটাও একদম ইজি। এই পদে আবেদনের জন্য কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যখনই আবেদন করেন না কেন আপনাকে আবেদন ফি হিসাবে কোনো টাকা দিতে হবে না। আপনি জাস্ট আপনার স্মার্টফোন থেকে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, যেখানে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে এবং আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আপনার এক কপি আপডেট সিভি এখান থেকে আপলোড করে জাস্ট এই সাবমিট বাটনে ট্যাপ করলেই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এটা একটা গুগল ফর্ম। এই গুগল ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাটা একদমই ইজি। তবুও যদি অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের এই ফেসবুক গ্রুপে আপনার সমস্যাটি নিয়ে পোস্ট করতে পারেন। আমরা ইনস্ট্যান্ট আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।